তারপরে আমরা টিভিতে করলাম কিছু গান, যখন চাঁদতারা বেরোলো, এবং আমার জন্য তো আমি এইটা কখনো কাউকে বলিনি, আজকে শেয়ার করি। ফিডব্যাক হচ্ছে আমাদের জন্য একটা মাইল ফলো। যখন বাংলা গান করতে আসলাম আমরা তো একসাথেই হোটেলে বাজাতাম। ফিডব্যাক যখন ফার্স্ট ম্যানেজারে বের করলো, দ্যাটস ইট, একটা গান কিভাবে একদম সবচেয়ে টপে চলে গেল। এই গানটাকে ব্রেক করে পাশে কোনো গান বের হওয়াটা তখন ছিল রিস্ক। যে কেউ ভয়ে, মানে এখন গান করলে গান শুনবে কে, ম্যানেজারি ছাড়া কেউ কোনো কিছু শুনেই না। সো কত বড় একটা রিস্কি সিচুয়েশনে আমরা আসলাম অ্যালবাম নিয়ে। আর তখন আমার টার্গেট একটাই, বিকজ আমার ব্যাকগ্রাউন্ডটা তো স্ট্রং। আমি চিন্তা করলাম এটার পাশে একটা জিনিস দাঁড় করাইতে হবে, নাহলে তো খেলা হেরে গেলাম। সো দ্য টার্গেট ওয়াজ টু, আমাকে একটা গান ঢুকাইতেই হবে যেটা মানুষ শুনবে। ওটা মাথায় রেখে কিন্তু চাঁদতারা করা হয়েছে, যে এমনভাবে আসবো যেন মানুষ এটাকে নিতে পারে। সো যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ফিল্মে অনেকদিন কাজ করেছি, কমার্শিয়ালাইজেশন কীভাবে করতে হয় মিউজিক, এটা আমার একটা খুব ভালো একটা গ্রিপে ছিল। সো আমি একটা মেকানিজম করলাম যে আমি এইভাবে আমার যেটা স্টাইল জ্যাজ যেটা আছে, আমাদের একটা ইনফ্লুয়েন্স ছিল হোটেল বাজানোতে, সো ওইটাকেও একটু ব্লেন্ড করলাম, সব কিছু মিলিয়ে আচ্ছা ওটা একটা ফ্লেভারে গেল, এটা আরেকটা ফ্লেভারে নিয়ে আসলাম। এই যে কথাগুলো বলছেন তার কারণ হচ্ছে কি, দেয়ার ইজ নো এন্ড অফ এনিথিং। যখন ডিফারেন্ট টাচের সেই ফাগুনের মেঘগুলো জড় হলো আকাশে, কেউ কোনোদিন কল্পনাও করতে পারেন একটা গান এত সুন্দর হতে পারে। মানে এমন কোনো জায়গা নাই, এমন কোনো কর্নার নাই দেশের যেখানে এই গানটা বাজে না, রাইট? সো এটা হচ্ছে ওদের অবদান, ফিডব্যাকের ম্যানেজারে হচ্ছে ফিডব্যাকের অবদান, মাইন্ডসেট চাঁদতারা হচ্ছে আমাদের অবদান। ওরকম তারও একটা অবদান বেরোবে, আমি এই আশা রাখি। ইনশাআল্লাহ আমরা সবাই এমনভাবে মিউজিকটা করবো যেন মানুষের মনে ঠাঁই পায়। থ্যাংক ইউ সবাইকে, আসলে ধন্যবাদ।